আজ আমি এই কাতলা মাছটা কী দিয়ে করব, আমি না কচু পাতা দিয়ে করব। এই যে দেখুন, আমি কচু পাতাটাকে এবার আমি সুন্দর করে কেটে ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়ে আসব। আর এই দিকে রয়েছে দেখুন, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি নুন, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আমি রেখেছি। আর এই যে কচু পাতাটাকে দেখুন, আমি সুন্দর করে কেটে ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু এটা আমি দিয়ে দেব। কাঁচা তেলের মধ্যে দিয়েই সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে মাছগুলোকে কিন্তু বসিয়ে দেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি টিফিন বক্সে করতে চান সেটাও করতে পারেন, আমি কড়ার মধ্যেই করছি। এইবার আমি মাছগুলোকে এক এক করে বসিয়ে দেব। বসিয়ে সুন্দর করে ঢেকে দেব। একেবারে নুন, কাঁচা লঙ্কা, ইঁচি সব কিছু দিয়ে এবার আমি ভালো করে একটু এপিট ওপিট করে মেখে আমি উনুনে বসিয়ে দিচ্ছি গ্যাসে। এখন আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি বসিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কচু পাতা দিয়ে কাতলা ভাপা কিন্তু একদম রেডি। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। কাতলা মাছ দিয়েই যে করতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা পোনা মাছ দিয়েও কিন্তু করতে পারেন। এভাবে কিন্তু অতি অবশ্যই করে খাবেন। সবসময় যে আলু দিয়ে খেতে ভালো লাগে না, এরকম একটু পাতা পাতা দিয়ে রান্না করলেও কিন্তু মাছের ঝোলটা অসাধারণ লাগে। আর কচু পাতা আপনারা যদি অনেক সময় হয় কি, আমি আজকে কুচি করে দিয়েছি, আপনারা যদি এটাকেই যদি ভালো করে মেখে ঝুঁকে পাতাটাকে পুরো ভাজ করে নিচে টিফিন বক্সের নিচে পেতে তার উপরে মাছগুলো দিয়ে তার উপরে যদি পাতাটাকে দিয়ে আবার ঢেকে দেন না, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এভাবেই আজকের আমি লাঞ্চের মাছটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর দেখা হবে আপনাদের সঙ্গে আমার একটা অন্য রান্নায়।